সম্ভব যখন হয় আমি নিশ্চয়ই লাইভ করি। আর এছাড়াও দুপুরের দিকে সৃষ্টি টিভিতেই অন্যান্য বিভিন্ন সময় অনুষ্ঠান থাকে, যেমন ধরুন আপনারা স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন কবে কোন দিন। সোম মঙ্গলবার দিন দুপুর 1:15, বুধবার দিন পাবেন 1:35, বৃহস্পতিবার দুপুর 2:35, শুক্রবার দুপুর 1টা, শনিবার দিন দুপুর 1:45 এবং রবিবার দুপুর 2টোর সময়। যারা অনুষ্ঠান সূচিগুলো জানেন না সেটা লিখে নিন অনুষ্ঠান সূচিগুলো, এবং দেখবেন বেশিরভাগ সময় আমাকে দুপুরে অথবা সন্ধ্যা 6:45 আপনারা লাইভ অনুষ্ঠান থাকবেন। লাইভ অনুষ্ঠান যতক্ষণ আমার চলে ততক্ষণ আমাকে লাইভ নাম্বার যেটা টিভি স্ক্রলিং এ থাকে সেই নাম্বারে আমাকে ফোন করুন। যা যা প্রশ্ন কোয়ারিজ আছে আপনাদের সেগুলো আমাকে প্রশ্ন করুন, আমি নিশ্চয়ই আপনাদের সেই উত্তর দেব। যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট রয়েছে, প্রশ্ন রয়েছে, সেগুলো করুন এবং তার উত্তর আমি সম্পূর্ণরূপে আপনাদের দেব। আর অনুষ্ঠানের পর দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, তাতে আমাকে ফোন করবেন 9836955534 এবং 8335866506। দুটো নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। এবং অনুষ্ঠানের পর 15 মিনিট আমি সবার সাথে কথা বলবো শুধুমাত্র সমস্যা নিয়ে। যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে 15 মিনিট আমি কথা বলবো। এই সময় কিন্তু জানার জন্য নয়, জানার জন্য লাইভ অনুষ্ঠান। আমাকে পেয়ে যাবেন 4 ডিসেম্বর শুক্রবার দিন মেচেদা চেম্বারে এবং 5 ডিসেম্বর শনিবার দিন পেয়ে যাবেন দুর্গাপুর চেম্বারে। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি আরেকটু আলোচনা। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন? আমি কৈখালি থেকে বলছি। কি নাম মা তোমার? আমি কৈখালি থেকে বলছি। হ্যাঁ, কি নাম? পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি বিশ্বাস। হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন মা? আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো মা। 24 জুন। তারপর 1991। তাহলে তোমার বয়স 29 বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলো। টাইম রাত 9টা। জন্মস্থান? জায়গা কলকাতা। আমার অনুষ্ঠান দেখো টিভিতে? আজকে প্রথম দিন হলো? হ্যাঁ। না না না, আমার খুব ভালো লাগে অনুষ্ঠান, আমি ট্রাই করি বাট পাই না। আজকে পেয়ে গেলে, তাই তো? আচ্ছা, বিয়ের কি দেখাশোনা শুরু করেছো? হ্যাঁ, শুরু করেছি। তো যোগ চলছে তো, বিয়ের যোগ এখন চলছে? হ্যালো, বিয়ের যোগ চলছে মা। কিন্তু এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হয়েছে, কেন আমি বলে দিই। এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হয়েছে, বিয়ের যোগ তোমার চলছে, হ্যাঁ, কিন্তু দেখাশোনাটা অত ফলপ্রদ হবে না, যেহেতু এখন শনির দশাতে খুব একটা ভালো ফল দেয় না। সেই শনি তোমার লগ্ন রাশি হিসাবে একটু বক্রি অবস্থায় আছে। এবং তোমার এখানে চন্দ্রটাও ডিস্টার্ব হয়ে গেছে, ফলে যোগাযোগটা খুব তুমি দেখবে কোনো স্থানে যে কোনো কাজ হোক, যে কোনো, সে বিবাহ হোক, চাকরি হোক বা পড়াশোনা হোক, যে কোনো জায়গায় যোগাযোগটা খুব ভালোভাবে আসে না, তাই তো? অনেক দেরিতে আসে তো, ঘুম থেকে দেরিতে ওঠা হয় তো। হ্যাঁ, গা হাত পায়ে ব্যথা আছে? গা হাত পায়ে ব্যথা করে, যন্ত্রণা হয়? দেখো মা, একটা তোমার অশুভ দোষ রয়েছে এখানে বিবাহ স্থানে, একটু বলে রাখি। এখানে তোমার একটা মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝতে পেরেছো? এই মাঙ্গলিক দোষটা খুব একটা ভালো নয়, খুবই খারাপ মাঙ্গলিক। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। সেই বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবে বিবাহ কারক গ্রহ বৃহস্পতি হলো বিবাহ কারক গ্রহ, বিবাহ স্থানে বসলে কিন্তু বিবাহ হতে দেরি করায়। সুতরাং এই জায়গাটা মা একটু প্রতিকার করে নিলে ভালো হয়। তোমার মানে যে ধরো আজ থেকে 10 বছর বা 8 বছর বা 5 বছর আগে তোমার যে জৌলসটা ছিল সেটা অপেক্ষাকৃত আস্তে আস্তে কমছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই বিয়ের সময় হচ্ছে মা, বিয়ের যোগাযোগ করো, চেষ্টা করো ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে একটু পরামর্শ করে নিতে। আশা করি কোনো রেমেডি দরকার হলে নিশ্চয়ই ভালো ফল হবে। আমার যেটুকু মনে হচ্ছে তোমার একটা দরকার, সাধারণভাবে এখানে একটা জারকান বা ফায়ারিং ওপাল একটা যদি তোমাকে দেওয়া যায় খুব ভালো ফল হবে, কেমন? এছাড়াও অনেক কিছু অশুভত্ব রয়েছে। একটা প্রশ্ন ছিল। বলো, আমি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বসেছি তোমাদের সামনে, বলো। বলছি যে হ্যাঁ, দেখো একটা কথা বলি মা, কারুর ধরো 10 বছর বয়সে বিবাহের যোগ চলে, কিন্তু বিবাহ তো সেই সময় হবে না। কারুর আবার 50 বছরে বিবাহের যোগ চলে, কিন্তু সেই বছরে বিবাহটা অপেক্ষাকৃত কম থাকে। সুতরাং এই যোগগুলো তৈরি হয় আবার নষ্ট হয়ে যায়, আবার তৈরি হয় আবার নষ্ট হয়ে যায়, এইরকম ভাবে হয়। এবং যে সময় থেকে যে সময় বিবাহের সময়, সেই সময় বিবাহ করাটা উচিত, কেমন? আমি কি বললাম বুঝতে পেরেছো? নিশ্চয়ই একটা 10-12 বছরের মেয়ের বিয়ে দেবে না, আবার 50-55 অলরেডি বিয়ে হয়ে গেছে, তার বিবাহ যোগটা শুরু হতে পারে।
কিন্তু তার যেহেতু বিয়ে হয়ে গেছে সে তো আবার বিয়ে করবে না। তো এইগুলো দশাগুলো এইভাবে এইভাবে পরিবর্তন হয়, সেই অনুযায়ী বললাম আমি একটা বিবাহের যোগ চলছে, সুতরাং তুমি চেষ্টা করো মা, কেমন? এটা কতদিন চলবে এই যোগটা? এই যোগটা মা খুব বেশি দেখতে পাচ্ছি না, এখনো ধরো মাস দেড়েক দুয়েক আছে, তারপর একটু অসুযুক্ত হওয়ার সম্ভাবনা। হুম। আচ্ছা, মাস দেড় আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চেষ্টা করো এই চৈত্র মাসের মধ্যে ফাইনাল করে দিতে। চৈত্র মাসে তো হবে না, তার আগের মাসের মধ্যে চেষ্টা করো, চৈত্র বাংলায় 1427-এর মধ্যে ফাইনাল করে নিতে, চেষ্টা কেমন? করলে হবে? হ্যাঁ এইভাবে চেষ্টা করলে হবে? হ্যাঁ, চেষ্টা করো না, কেন করবে না, নিশ্চয়ই চেষ্টা করবে। জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যে সমস্যা আছে, অনুষ্ঠানের পর আমি 15 মিনিট কথা বলবো, অনেকে টিভির লাইভ অনুষ্ঠানে ফোন পান না, দুটি নাম্বার লিখে নেবেন 9836955534 এবং 8335866506, দুটি নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে পাবেন। এবং যাদের যা সমস্যা, সেই সমস্যা নিয়ে আমি কথা বলবো। আর আমাকে পেয়ে যাবেন 4 ডিসেম্বর শুক্রবার দিন মেচেদাতে এবং 5 ডিসেম্বর শনিবার দিন দুর্গাপুরে। তার আগে একটা ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা। জয় মাতা, নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন? সৌরভ সাহা, গ্রাম মালদা। কি বলে? স্বরূপ? সৌরভ। হ্যাঁ, সৌরভ, SOURV। সৌরভ। হ্যাঁ হ্যাঁ। সৌরভ কি সারনেমটা বলো? সাহা। সাহা। নিজের সম্বন্ধে জানবে বাবা তোমার? হ্যাঁ, বলো, জন্ম তারিখটা বলো। 22 মে 1991। 22 মে 1991। টাইম? দুপুর 2টো। কোথায় জন্ম? রায়গঞ্জ। আমার অনুষ্ঠান দেখো বাবা? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগে? ভালো লাগে। আচ্ছা, আজকে প্রথম দিন ফোন পেলে? হ্যাঁ। 22/5 তোমার বললে? হ্যাঁ, 22/5/1991, দুপুর 2টো, রায়গঞ্জ। নিজের সম্বন্ধে জানবে। এখন 1991 মানে 29 বছর বয়স। বর্তমানে কি করছো? চাকরি আছে কি? হ্যাঁ, এটা কোম্পানির সঙ্গে আগে গভর্নমেন্ট কিছু হবে কিনা সেটা জানি। গভর্নমেন্ট চাকরি আছে কিনা, তাই তো? তুমি বর্তমানে কি কাজ করছো এক্স্যাক্টলি বলো আমাকে। মানে একটা মানে জিও আছে না? হুম। জিওতে আছে। আচ্ছা, তা তুমি চাইছো একটা সরকারি চাকরি, সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি তো। আচ্ছা, দেখো এই জায়গাটা আমি যেটা তোমার বুঝতে পারছি, তোমার সরকারি চাকরি হওয়ার একটা সামান্য যোগ আছে, বুঝতে পেরেছো? কিন্তু যে সময়কাল দিয়ে তুমি অতিবাহিত হচ্ছ, সেই সময়কালে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা। হ্যাঁ, 2023 সালের মধ্যে তো সম্ভাবনা খুব একটা দেখতে পাচ্ছি না বাবা। কিন্তু তোমার হরোস্কোপ অনুযায়ী কিন্তু একটা সরকারি চাকরি হওয়ার একটা যোগ ছিল। তুমি যদি এটা অনেক আগে কাউকে দিয়ে একটু প্রতিকার করে নিয়ে যদি একটু চেষ্টা করতে সরকারি চাকরির জন্য, তাহলে আশা করি শুভ ফল হতো। এখন সময়টা তোমার একটা সামান্য হলেও একটা কিন্তু যোগ আছে সরকারি কর্মপ্রাপ্তির, কিন্তু বর্তমান দশাটা খুব খারাপ যাচ্ছে। 2023 সাল মধ্যে কাজে অলসতা, টাইমে লেটে পৌঁছানো, এগুলো আসছে তো। হ্যাঁ, যাই হোক, এই জায়গাটা বাবা কোনো জ্যোতিষতান্ত্রিককে নিয়ে প্রতিকার করি নাও, তাহলে এই দোষগুলো খণ্ডন করে দিলে আশা করি তোমার সামনের দিনগুলো ভালো হবে। তোমার কিন্তু দরকার একটা, তুমি প্রয়োজন হলে যদি সরকারি চাকরির জন্য যদি তুমি চাইছো, তুমি সেরকম হলে একটা তুমি পান্না পড়তে পারো, কেমন? জয় মাতা। হ্যাঁ, পান্না একটা পড়তে পারো, সেক্ষেত্রে তোমার ভালো ফল হবে বাবা। হ্যাঁ, তাও পান্নাই পড়বে, পান্না বলবে পান্নাই পড়বে, ওই একরকম ওরকম ব্রাজিলিয়ান পান্না, কলম্বিয়ান পান্না, যেটা তোমার সামর্থ্যের মধ্যে, কেমন, সেটা পড়বে। জয় মাতারা। দর্শক বন্ধু, যাদের যেরকম সমস্যা আছে, অনুষ্ঠানের পর 15 মিনিট কথা বলবো। 9836955394 এবং 8335866506। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, সেখানে আমাকে পেয়ে যাবেন। এছাড়াও স্ক্রলিংয়ে দেখুন অনেকগুলি চেম্বারের নাম লেখা রয়েছে, কবে কোন দিন কোথায় বসবো তার ডিটেলসগুলো আপনারা তখন পেয়ে যাবেন। আর আগামী শুক্রবার দিন, অর্থাৎ শুক্রবার ডেট পড়েছে 4 ডিসেম্বর, আগামী শুক্রবার 4 ডিসেম্বর মেচেদা চেম্বারে এবং 5 ডিসেম্বর শনিবার দুর্গাপুর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। 3 দিন আগে থেকে বুকিং স্টার্ট হবে এবং বুকিং সেদিনই করে নেবেন। আদারওয়াইজ আমি কিন্তু বেশি লোক দেখি না, একটা লিমিটেড বেশি কিন্তু লোক দেখি না। জয় মা তারা, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, জয় মা তারা, বলো। হ্যাঁ বলো বলো, আমি শুনতে পাচ্ছি মা। আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, তোমার নাম বলো। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। নামটা বলো তোমার।
আমার মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলো মা। মেয়ের নাম সুস্মিতা দে। সুস্মিতা সুস্মিতা দে। দে। জন্ম তারিখটা বলো মা। জন্ম 17ই আগস্ট। 17ই আগস্ট 1998। তাহলে 22 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলো টাইমটা বলো মা, টাইমটা বলো, সময়। সময় হচ্ছে দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। আমার অনুষ্ঠান দেখো মা? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। অনেকদিন চেষ্টা করে আজকে লাইন পেলে। বলো তাড়াতাড়ি বলে ফেলো, সময় খুব কম হয়ে এসছে। কি নিয়ে প্রশ্ন রয়েছে আমার কাছে বলো। বিয়ে আর কেরিয়ার। মেয়ে কি এখন কোন ক্লাসে পড়ছে? এখন সে বিএসসি নার্সিং কমপ্লিট করেছে। এখন সে জবে আছে। আর সরকারি চাকরি কতদিনে পাবে বা সেটা জানতে চাই। দেখো মা, সরকারি চাকরির জায়গায় মেয়ের কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। সরকারি চাকরি পাওয়ার একটা যোগ আংশিক আছে, পূর্ণ নেই, আংশিক যোগ আছে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। মেয়ে কিন্তু এইখানে মাঙ্গলিক, মেয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমি আংশিক মাঙ্গলিক। সুতরাং বিয়ের জায়গাটা কিন্তু মেয়ের যোগ চলছে। বিয়ের দেখাশোনা করনি কেন? এ বিয়ে দিতে দেরি হবে মা। এখানে বৃহস্পতি বক্রী, শনি বক্রী, বুধ বক্রী, সূর্য রাহু যুক্ত, অর্থাৎ সূর্যগ্রহণ দোষ হয়ে গেছে। সুতরাং কর্মের স্থানে ডিস্টারবেন্স, মাঙ্গলিক না হলেও বিবাহ স্থানটা ডিস্টারবেন্স। আংশিক মাঙ্গলিক, মাঙ্গলিকের থেকেও খারাপ ফল দেবে এখানে। বিবাহ স্থানটা খুব ড্যামেজ। মেয়ের কিন্তু হজমের সমস্যা আছে, অলসতা প্রচুর, ঘুম থেকে উঠতে দেরি করে। হ্যাঁ কি না বলবে? সত্যি বলছি তো? আমি সত্যি বলি মা। এই জায়গাটা একটু প্রতিকার দরকার আছে। এখন যদি এই সময় প্রতিকার না করতে পারো তাহলে বিবাহ কিন্তু খুব একটা ভালো হবে না, হলেও না হওয়ার সম্ভাবনা, অথবা হলেও কিন্তু ভালো হবে না। আর সরকারি কর্মপ্রাপ্তির আংশিক যোগ আছে, সেটাকে যদি পূর্ণ করা যায় সেক্ষেত্রে সরকারি বা উচ্চ পদে বেসরকারি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জায়গাটা তুমি কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করে নাও। আশা করি মা তুমি ভালো ফল পাবে। কেমন? আমার অনুষ্ঠান দেখতে থাকবে, টিপস টোটকা প্রয়োজন হলে নেবে। মেয়েকে একটা রক্ত প্রবাল পরিয়ে দাও মা। কেমন? মেয়েকে একটা রক্ত প্রবাল পরিয়ে দাও, ভালো ফল হবে। আর কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করো, নিশ্চয়ই ভালো ফল পাবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমাকে পেয়ে যাচ্ছেন 4 ডিসেম্বর মেচেদা চেম্বারে শুক্রবার দিন, এবং 5 ডিসেম্বর পাবেন শনিবার দিন দুর্গাপুর চেম্বারে। অতি অবশ্যই 3 দিন আগে থেকে বুকিং স্টার্ট হবে এবং বুকিং করে নেবেন। আমি একটা লিমিটেড ক্লায়েন্ট কিন্তু দেখি, আমি এক গাদা একসাথে 20-25 জন নিয়ে কিন্তু দেখি না। আমার এক একটা ক্লায়েন্টকে দেখতে আধ ঘন্টা থেকে 45 মিনিট, অনেক সময় 1 ঘন্টার সময় লেগে যায়। কারণ যে জাতক বা জাতিকা আমার কাছে আসে বা তার গার্জেনরা আমার কাছে আসে, তারা অনেক আশা বিশ্বাস নিয়ে আসে। সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার, বিশ্বাস আপনার, বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। এবং এই যে মায়াংতন্ত্রে, নবদুর্গা তন্ত্রে বশীকরণ, শত্রু দমন, গৃহশান্তি, জাতচক্রের দোষখণ্ডন, বিবাহ, কর্মপ্রাপ্তি, ব্যবসায় উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, সমস্ত কাজ কিন্তু করা সম্ভব। ওই যে বিশ্বাসটা নিয়ে আমার কাছে আসবেন, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার, বিশ্বাস আপনার, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। আমি কাউকে ঠকিয়ে কিন্তু অর্থ রোজগার করিনি। যতখানি প্রয়োজন অর্থ ততখানি ধার্য করি কাজের জন্য, তার অধিক ধার্য করি না। আজকের মতো আমাকে এখানে অনুষ্ঠান সমাপ্ত করতে হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।